ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকে ভোটে দাঁড়িয়ে দুটিতেই জিতলেন বাবরি মসজিদ বানাতে চাওয়া সেই হুমায়ুন কবির। রীতিমতো চমক সৃষ্টি করেছেন ওপার বাংলার এই মুসলিম রাজনীতিক। ফলাফল বলছে ১২ রাউন্ড গণনা শেষে রেজিনগর বিধানসভা আসনে হুমায়ুন কবির পেয়েছেন ১,২৩,৫৩৬ ভোট। ওই আসনে বিজেপির প্রার্থী বাপন ঘোষকে ৫৮,৮৭৬ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। যদিও তার দল আম জনতা উন্নয়ন পার্টি বড় পরিসরে প্রভাব ফেলতে পারেনি, তবুও ব্যক্তিগতভাবে এই সাফল্য তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। হুমায়ুন কবিরকে সবচেয়ে বেশি আলোচনায় আনে তার একটি ঘোষণা, বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ। এই প্রসঙ্গটি বুঝতে হলে ফিরে যেতে হয় ১৯৯২ সালে, যখন অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। এই ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ভারতের সাম্প্রদায়িক রাজনীতিকে গভীরভাবে নাড়িয়ে দেয়। দীর্ঘ আইন প্রক্রিয়ার পর ভারতের সুপ্রিম কোর্ট ২০১৯ সালে রায় দেয়, যেখানে বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয় এবং মুসলমানদের জন্য আলাদা জমি বরাদ্দ করা হয়। এই রায় নিয়ে সমাজের বিভিন্ন অংশে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন এতে সংখ্যালঘুদের ন্যায্যতার প্রশ্ন পুরোপুরি মেটেনি। এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির রাজনীতি নিয়ে সমালোচনাও রয়েছে, বিশেষ করে ধর্মীয় মেরুকরণ এবং সংখ্যালঘু ইস্যুতে তাদের অবস্থান নিয়ে। তবে একই সঙ্গে তাদের সমর্থকরা এটিকে ঐতিহাসিক বিরোধের সমাধান হিসেবেও দেখেন। অন্যদিকে হুমায়ুন কবির এই ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নিজেকে একটি প্রতীকী অবস্থানে দাঁড় করিয়েছেন, যেখানে তিনি মুসলিম পরিচয়, অধিকার এবং প্রতিক্রিয়ার রাজনীতিকে সামনে আনছেন। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার হওয়াও তাকে বিদ্রোহী ইমেজ দিয়েছে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের উত্থান শুধু একটি নির্বাচনী ফল নয়, এটি পরিচয়ভিত্তিক রাজনীতি, প্রতিক্রিয়া এবং প্রতীকী বার্তার মিশ্রণ। তবে তার এই প্রভাব দীর্ঘমেয়াদে কতটা বাস্তব শক্তিতে রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।